মরিস বুকাইলি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, ডাক্তার ছিলেন, ফিজিশিয়ান ছিলেন। তিনি কোরআনের ভুল ধরতে আসছেন। তিনি ভাবছেন যে কোরআন এর মধ্যে চিকিৎসার অনেক কথা বলা হয়েছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান যে কথা বলে ১৫০০ বছর আগে তো তার কিচ্ছুই আবিষ্কার হয় নাই, অতএব কোরআনে যা কিছু আছে তার অধিকাংশই ভুল হবে। আমি ভুলগুলো ধরে বের করে কোরআন যে আসলে সঠিক না, ইসলাম যে সঠিক ধর্ম না, এটা আমি প্রমাণ করে ছাড়বো। নাউজুবিল্লাহ বলেন। কোরআন পড়তেই শুরুতে যখন দেখলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, সুবহানাল্লাহ, তিনি বলেন এটা আবার কেমন কিতাব যে কিতাবের শুরুতেই আগে ডিসক্লেমার দিয়ে দিছে যে এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুলও তুমি খুঁজে বাইর করতে পারবা না। সুবহানাল্লাহ বলে। খুঁজতে 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 শেষ পর্যন্ত তিনি পড়লেন, আবার পড়লেন, আবার পড়লেন। এবার মেডিকেল সায়েন্টিফিক সাবজেক্টগুলো নিয়ে তিনি গবেষণা করলেন। তিনি দেখলেন এই আধুনিক ১৫০০ বছর পরে এসে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জন্য যে ফর্মুলাগুলি আবিষ্কার হয়েছে তার চেয়ে সুন্দর, তার চেয়ে যৌক্তিক, তার চেয়ে যথাযথভাবে কোরআন ১৫০০ বছর আগে বলে দিয়েছে। বিধায় তিনি নির্দ্বিধায় মেনে নিলেন এটা মানুষের তৈরি করা কোনো গ্রন্থ নয়। ভুল ধরতে এসে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। তিনি ২টা গ্রন্থ লিখেছেন এরপরে, সুবহানাল্লাহ, ইসলামের পক্ষে সেই 2টা গ্রন্থ। মরিস বুকাইলি মুসলমান হয়েছে। আমার আল্লাহ বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, বান্দা আমার সবচেয়ে কাছে চলে আসে তখন যখন বান্দা সিজদায় থাকে। কখন? সিজদায় যখন বান্দা ফিসফিস করে বলতেছে, তার মানে আল্লাহ তাআলার একেবারে কানের কাছে গিয়ে বলতেছে আল্লাহ আপনি অনেক বড়, আপনি অনেক মহান। যখন আপনি আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ কি আপনাকে লাঞ্ছিত হতে দিবেন? আপনাকে বঞ্চিত করবেন? কোনো চাওয়া অপূর্ণ রাখবেন? এক সাহাবী হিসেবে আল্লাহ রসুলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে 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 কিংবা দুরূদ পড়তে পড়তে নিজের চাওয়া কিছুই বলতে পারি না। নিজের এত সমস্যা, পারিবারিক ব্যক্তিগত এত সমস্যা, কিছুই চাইতে পারি না, সময় পাই না। ম্যাক্সিমাম টাইম দুরূদ পড়ি আর আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করি। আমার নবী বললেন, যতক্ষণ তুমি আল্লাহর প্রশংসা করো, যতক্ষণ দুরূদ পড়ো, ততক্ষণ তোমার যত যাবতীয় প্রয়োজন আছে তা মেটানোর দায়িত্ব আল্লাহর জিম্মায় চলে যায়। যে নিজের জন্য কিছুই চায় না, শুধু আল্লাহকে চায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আমাদের জবানে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। এই জবান আর কথা বলতে পারবে না, এই জবান আর কোনো শব্দ প্রডিউস করতে পারবে না হাসরের ময়দানে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাহলে কথা বলবে কে? তোমাদের হাতগুলি আমি আল্লাহর সাথে কথা বলবে। এই হাত বলে দিবে কার কাছ থেকে কত টাকা ঘুষ নিস। এই হাত বলে দিবে কোন কলমের খোঁচায়, কোন ব্র্যান্ডের কলম দিয়ে স্বাক্ষর করে এত এত কোটি টাকার জায়গা দখল করে নিয়েছে, ঘুষ বাণিজ্য করছে, চাঁদা বাণিজ্য করছে, টেন্ডার বাণিজ্য করছে। বলবে কি বলবে না? ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কোন জায়গায় গেছো ধর্ণা দেওয়ার জন্য, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করার জন্য কার কাছে গেছো, তাকে মেরে ফেলার জন্য কার কাছে পা ব্যবহার করে গেছো, সেদিন সবকিছু ফাঁস করে দিবেন কে? আল্লাহ তাআলা বলবেন, অনুমতি দিবেন, পা বলে দিবেন। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা মহাগ্রন্থ আল কুরআনের ৯৫তম সূরা, এই সূরাটিতে ৮টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, প্রিয় নবীজির সফরের অন্যতম প্রিয় একটি সূরা। এই সূরাটির নামকরণ করা হয়েছে একটি ফলের নামে। এই ফলের নাম হলো তিন, সূরাতুত তিন। আমরা এই সূরা ৩ নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আজকের এই সূরা আত-তিনে সবার জন্য কিছু খোরাক আছে, বিশেষ করে মুরব্বীদের, যারা বয়োবৃদ্ধ হয়ে গেছেন, তাদের অনেক প্রশ্নের সমাধান এই সূরাতে আল্লাহ তাআলা দিয়েছেন। এই সূরাটি অবতীর্ণ হওয়ার পেছনের প্রেক্ষাপট
এমনটাই মুরব্বীদের বিষয়ে যখন প্রশ্ন করা হলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই প্রশ্নের সমাধানে এই সূরাটি নিয়ে আসছিলেন। এই জন্য আজকে মুরব্বীদের জন্য আনন্দের খবর আছে। এই সূরাতে আছে তো, মুরব্বীরা আছেন তো ইনশাআল্লাহ? এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সূরাগুলির একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদল সাহাবী আসলেন বয়োবৃদ্ধ। কেউ হাঁটতে পারেন না, কেউ দাঁড়াতে পারেন না, কেউ বা এত অতিশয় বৃদ্ধ হয়ে গিয়েছেন, স্মরণ শক্তি নাই, সূরা কেরাত মুখস্থ রাখতে পারেন না, কয় রাকাত নামাজ পড়ছেন ভুলে যান, 4 রাকাত নামাজে দাঁড়িয়েছেন, 3 রাকাত পড়ে সালাম ফিরেছেন, এখন বুঝতে পারছেন না আসলে 4 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়ছেন। দুনিয়াবি অনেক কিছুই তার স্মরণে থাকে না। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় আমরা কি করতে পারি, আমাদের ব্যাপারে ফয়সালা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষার প্রহর গুনলেন। জিবরিল আমিন সূরা আত-তিন এইটা নিয়ে আল্লাহ তাআলার প্রিয় হাবিবের দরবারে এসে উপস্থিত হলেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। সাদাকাল্লাহুল আযীম। যাদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সুন্দর অবয়বে, সুষম দেহের যেই অংশে যেই প্রত্যঙ্গ দেওয়া দরকার, সেই অংশে সেই প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তাআলা সুন্দর সুশ্রী করে বানিয়েছেন, তাকে একটা ভর যৌবন দিয়েছেন। যৌবন শেষে যখন বার্ধক্যে উপনীত হয়েছে, তখন আল্লাহ তাআলা তার আমল নামায় তেমনই সওয়াব লিখতে থাকেন যৌবনে ওই বান্দা যেমন আমল করেছে। মুরব্বীদেরকে আল্লাহ তাআলা বললেন, মুরব্বীরা যারা বয়সে বৃদ্ধ হয়ে গেছেন, যাদের অনেক কিছু মনে থাকে না, আপনাদের বার্ধক্য বয়সের আমল নামা যতটুকু পারেন আপনারা ততটুকু চেষ্টা করবেন। যদি যৌবনের মতো আপনার আমলগুলি না হয়ে থাকে, এত সুন্দর দীর্ঘ সিজদা দিতে পারেন না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারেন না, দীর্ঘ সময় রুকু দিতে পারেন না, কিংবা দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে বসে নামাজ পড়তে হয়, পেরেশানি হওয়ার কিছুই নাই। যৌবনকালে আপনি নামাজ যত সুন্দর করে পড়েছেন, যত দীর্ঘ সিজদা দিয়েছেন, বার্ধক্যে সিজদা যদি অপারঙ্গমতার কারণে, শারীরিক অক্ষমতার অসুস্থতার কারণে যদি সেটা ছোট হয়, অনেক কিছু যদি ছুটিও যায়, এই নামাজ আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন। যৌবনকালে যেই নামাজ পড়েছেন, যেমন আমল হয়েছে ঠিক তেমন সওয়াব আল্লাহ তাআলা বার্ধক্যে আমল নামায় দিবেন। এটা আনন্দের, খুব খুশি। এই জন্য যৌবনকালকে যারা বেস্ট হারভেস্ট টাইম মনে করেছে, উত্তম ফসল ফলানোর সময় মনে করে কাজে লাগিয়েছেন, তারা বার্ধক্যের এই সময়ে এসে যৌবনকালে যেমন সওয়াব লেখা হয়েছে আমলে, ইবাদতের বিনিময়ে, এই বার্ধক্যে ইবাদত যেমনই হোক না কেন, আল্লাহ তাআলা ওই সওয়াবই তার আমল নামায় দিবেন যতদিন বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা এবার প্রথমে সূরা আত-তিনের শাব্দিক অনুবাদের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। এই সূরাটাকে আমরা দুটি তাফসিরের মধ্য দিয়ে শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। এই সূরাটির আরেকটি বৈশিষ্ট্য আমরা বলি, এই সূরাটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ফরজ নামাজে, সফররত অবস্থায় ফরজ নামাজের 2 রাকাতের কোনো এক রাকাতে তিনি এই সূরাটা তিনি পড়তেন। এই জন্য সাহাবীরা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারে নামাজ পড়েছেন সফররত অবস্থায়। সফরে বের হলে নামাজ 4 রাকাতের বেলায় কয় রাকাত পড়তে হয়? তো জামাতে সাহাবীরা সহ দাঁড়িয়েছেন, আল্লাহ রাসূল ইশার সালাতের ইমামতি করছেন। তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের কোনো এক রাকাতে সূরা আত-তিন তিনি পড়েছেন।
সাহাবী বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সূরা এত সুন্দর, এত মাধুর্য, এত সুমিষ্ট, এমন তেলাওয়াত আর কারো কণ্ঠে কখনো এমনটা শুনি নাই। নবীজি এত সুন্দর চমৎকার করে সূরা আত-তিন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সূরাকে মহব্বত করতেন বেশি, যেমন সূরা কাফিরুন এবং সূরা ইখলাস। এই দুইটা সূরাকে আল্লাহ রাসূল মহব্বত করতেন। এই জন্য ম্যাক্সিমাম সুন্নত নামাজে আল্লাহ রাসূল এই দুইটা সূরা দিয়ে নামাজ পড়তেন। ফজরের নামাজ এর 2 রাকাত সুন্নাহ, যে সুন্নতের মর্যাদা, সওয়াব আসমান জমিনে যত কিছু আছে সব বিক্রি করে যত মূল্য পাওয়া যাবে তার চেয়ে অনেক বেশি দামি ফজরের 2 রাকাত সুন্নতের। নবীজি প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, আর দ্বিতীয় শেষ রাকাতে তিনি সূরা ইখলাস পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দিয়ে শুরু করতেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। মাগরিবের নামাজের 2 রাকাত সুন্নাহ, এই 2 রাকাত সুন্নাতেও আল্লাহ রাসূল ম্যাক্সিমাম টাইম প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। এশা সালাতের পরের যে 2 রাকাত সুন্নাহ, কিছু কিছু হাদিসে জানা যায় এই 2 রাকাত সুন্নাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা কাফিরুন, শেষ রাকাতে সূরা ইখলাস পড়তেন। বিশেষ করে ভিতরের নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 2 রাকাতে, দ্বিতীয় রাকাতে তিনি সূরা কাফিরুন পড়তেন, শেষ রাকাতে তৃতীয় রাকাতে তিনি সূরা ইখলাস পড়তেন। এগুলি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। কিন্তু সূরা আত-তিনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ পড়তেন সফরে বের হলে। যদি তিনি নামাজ পড়তেন সফরে বের হয়ে, নামাজ তো পড়তেনই, সফরে যদি বের হতেন নামাজের 2 রাকাত নামাজ তিনি 1 রাকাতের মধ্যে অবশ্যই এই সূরা 3টা রাখতেন। এই জন্য এটাকে কেউ কেউ সূরাতুস সফর বলেছেন। এই সূরার আরেকটা নাম কি? সূরাতুস সফর, সফরের সূরা। যেহেতু আল্লাহ রাসূল সফর অবস্থায় এই সূরাটা তিনি ছেড়ে দিতেন না। সফর অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজগুলি 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়তেন, 3 রাকাতকে 3 রাকাত পড়তেন, 2 রাকাতকে 2 রাকাত পড়তেন। তিনি সুন্নত নামাজ পড়েছেন মর্মে হাদিস থেকে জানা যায় না। সফর অবস্থায় সুন্নত নামাজ ছেড়ে দিতেন, তবে ফজরের 2 রাকাত সুন্নাহ আল্লাহ রাসূল মুকিম অবস্থায়, মুসাফির অবস্থায় কখনোই ছাড়তেন না। ফজরের 2 রাকাত সুন্নাহ সফর অবস্থায়ও আল্লাহ রাসূল কন্টিনিউয়াসলি পড়তেন। আর ভিতরের নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায়ও পড়তেন, মুকিম অবস্থায় তো পড়তেনই। এই নামাজের জন্য বিশেষ কিছু মাসালা আপনাদের আশা করি আপনারা জানেন, আবার স্মরণ করায় দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই চমৎকার করে বললেন এই সূরা আত-তিনে, প্রথম আয়াতে আল্লাহ তাআলা কসম করছেন 2টি ফলের। এই সূরাটাকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে মানুষকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ অবয়বে, উত্তম কাঠামোতে, সবচেয়ে সুন্দর দেহ দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন, এই বিষয়টাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা প্রথম 3টি আয়াতে কসম করেছেন। প্রথম কয়টি আয়াতে? 3টি আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন 4 বার। এরপরে তিনি বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে দৃশ্যমান ও অদৃশ্যমান যত সৃষ্টি আছে সব সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য অবকাঠামো দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, কসম করেছেন তিনের, কসম করেছেন জাইতুনের। ওয়া তুরি সিনিন, সিনা পাহাড়, সায়না পাহাড়ের কসম করেছেন। কসম করেছেন ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম করেছেন যেখানে কাবা ঘর আছে। কি জন্য তিনি কসম করেছেন? মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম অবয়বে সৃষ্টি করেছেন, আহসানি তাকওয়িম। এই জন্য মানুষ যেমনই হোক কাউকে খাটো করতে নাই, কাকে তুচ্ছ করতে নাই, কারো নাক বোঁচা এজন্য ত্রুটি ধরতে নাই, কারো একটা হাত নাই তাকে
তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই, অপদস্থ করতে নাই, কারো গায়ের চামড়া একটু কালো শ্যামল বর্ণের, এই জন্য তাকে কখনো খাটো করতে নাই, অবজ্ঞার চোখে দেখতে নাই। কারণ আল্লাহ তাআলা 4 বার কসম করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম গঠন দিয়ে, আকৃতি দিয়ে তিনি বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানে বিশাল 7 আসমান, সপ্ত জমিন, গাছপালা, চন্দ্র, সূর্য, নক্ষত্র, যা কিছু আছে মানুষ ছাড়া সবকিছুকে শুধু নির্দেশ দিয়েছেন, 6 দিনের মাথায় সব হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নির্দেশ দিয়েছে, হয়ে গেছে। নির্দেশ দেওয়ার কারণে আজ চাঁদ এত সুন্দর, আসমানগুলি এত সুন্দর। হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'আল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীব। আসমান এত নিখুঁত ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নির্দেশ দিয়েছেন কি? শুধু হও, হয়ে গিয়েছে। আল্লাহ হাত লাগান নাই, সময় নেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুকে নির্দেশ দেওয়ার সাথে সাথে হয়ে গেছে। কিন্তু একমাত্র মানুষ, তাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে বানিয়েছেন। তিনি নিজ হাতে বানিয়েছেন। আর আমাদের সবাইকে আল্লাহ তাআলা হও বলে হয়ে গিয়েছে এরকম নয়। দীর্ঘ 9 মাস, 9.5 মাস, 10 মাস, 10 মাস 10 দিন পর্যন্ত আমাদেরকে মায়ের পেটে ইন্টেনসিভ কেয়ারের ভিতরে রেখে তিল 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 করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। Allah took time to get us out of the belly of our mother. মায়ের পেট থেকে বের করতে আল্লাহ তাআলা সময় নিয়েছেন। কারো ক্ষেত্রে 9 মাস, কারো ক্ষেত্রে 10 মাস 10 দিন পর্যন্ত সময় নেন। সুবহানাল্লাহ। অথচ তিনি চাইলে কোন বললেই হয়ে যায়। 120 দিন পর, অর্থাৎ 4 মাসের পরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান মায়ের পেটের ভেতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ফেরেশতা আল্লাহর নির্দেশে ধরে ধরে কান ঠিক করেন, ধরে ধরে চোখ ঠিক করেন, ধরে ধরে নাক ঠিক করেন, ধরে ধরে তার আঙ্গুলগুলি ঠিক করেন, ধরে ধরে তার মাথাটাকে সুন্দর একটা শেপে নিয়ে আসেন। সুম্মা আনশানাহু খালকান আখার। এরপর আল্লাহ তাআলা 9 মাস 10 মাস পর নতুন এক চমৎকার উৎকৃষ্ট সৃষ্টি আকৃতি দিয়ে পাঠান। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদেরকে। এরপর আমরা মানুষদেরকে দেখতে পারি না, সইতে পারি না, এর এই দোষ, ওর ওই দোষ। এই জন্য এই মানুষকে আল্লাহ তাআলা যে সর্বোত্তম অবয়বে কাঠামোতে বানিয়েছেন বলেই তিনি কসম করেছেন, ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুর সিনিন, সিনিন, তুর পাহাড়ের কসম, যেটি সিনিন নামক জায়গায়, উপত্যকায়, সায়না নামক পাহাড়ে সেখানে আছে। ওই পাহাড়ের কসম করে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ এই শহর মক্কা শহরের কসম করে আমি আল্লাহ বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তুমি তোমাকে এত মূল্যহীন ভাবিও না, তোমাকে এত তুচ্ছ মনে করিও না, এত খাটোহীন মনে করিও না। তোমার মর্যাদা, তোমার মূল্য আমি আল্লাহ তাআলার কাছে কত বেশি। চিন্তা করে দেখো, তোমাকে আমি আল্লাহ তাআলা কত মায়া করে, কত মহব্বত করে, কত সময় লাগিয়ে, কত ফেরেশতাকে মোতায়েন করে আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইছি। আল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুষম করেছেন। আমাদের শরীরে যেখানে যা দরকার আল্লাহ তাআলা সেখানে সেটাকে সেট করেছেন। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। একবার কি কল্পনা করে দেখছেন, হাত একটা আছে আর একটা হাত নাই, ডান হাত আছে বাম হাত নাই, আল্লাহ একটাই হাত দিয়েছেন। আপনি খাইতেন যে হাতে, শৌচ কাজও করতেন সেই হাত দিয়ে। যদি আল্লাহ একটা হাত দিতেন, চিন্তা করে দেখছেন কেন আল্লাহ তাআলা রিডান্ডেন্স করেছেন? এখানে একই অঙ্গের পুনরাবৃত্তি করেছেন। একবারও কি চিন্তা করে দেখেছেন দুটা কিডনি কেন দিয়েছেন?
একটা দীর্ঘ পথ পরিক্রমা একটা যদি অচল হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, আরেকটা দিয়েও সে বেঁচে থাকতে পারে। সুবহানাল্লাহ। দুটা চোখ আল্লাহ দিয়েছেন, একটা দিলেও পারতেন। আল্লাহ তাআলা দুটা চোখ দিয়েছেন যেন ব্যালেন্সডলি সে সবকিছু দেখতে পায়। আল্লাহু আকবার। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষ তোকে এত সুন্দর করে বানাইছি। কেন এই কথাগুলি আল্লাহ বলেছেন, কেন কসম করেছেন, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলবেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমরা যাব, আল্লাহ তাআলা বলছেন ওয়া তিন ওয়া জাইতুন, তিনের কসম। তিনটা কি? তিন কি? কি ফল? হ্যাঁ, ডুমুর ফল। ডুমুর ফলের কথা বলা হয়। ছোটবেলায় আমরা গ্রামে এলাকায় ডুমুর গাছ দেখছি, তা আমাদেরকে আমাদের বাপমা বা আত্মীয় স্বজন বলতো এই ফল খাইস না, খাইলে পাগল হয়ে যাবি। এটাকে কেউ কেউ ডুমুর গাছ না কইয়া কইতো পাগলা গাছ। এই গাছের ফল খাইস না, খাইলে কি হয়ে যাবি? পাগল হয়ে যাবি। হ্যাঁ, আমাদের দেশগুলিতে যেই ফল ডুমুর গাছ দেখা যায়, এই ডুমুর গাছ সেই ফল, এই ফল কিনা এটা কোশ্চেনেবল। কিন্তু এই ডুমুর বা তিন ফল উৎপাদিত হতো ওই সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যখন এই আয়াতগুলি নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, এটা উৎপাদিত হতো শত শত একর ধরে গাছ হইতো। এই গাছের জন্য প্রসিদ্ধ ছিল সিরিয়া। কোন দেশ? তদানীন্তন কালে আরব নাম হলো শাম, মানে হলো সিরিয়া। সিরিয়াকে মানুষ সিরিয়া হিসেবে চিনত না। সিরিয়া নামের চেয়ে, শাম নামের চেয়ে মানুষ চিনত তিন এলাকা। যেমন আমরা মক্কাকে, পশ্চিমকে কি বলি? আমরা কি বলা হয়? কাবা কোন দিকে আমরা জিগাই না, আমরা জিগাই কি পশ্চিম কোন দিকে। কারণ ওই যে কাবা ঘরটা যদি আমাদের থেকে পশ্চিম দিকে, এই জন্য আমরা পশ্চিম জিগাই, কাবা জিগাই না। কিন্তু কি বলা হয়, কাবার দক্ষিণে যারাও আছেন, মদিনায় গেলে কি বলা হয়, কাবা কোন দিকে? দক্ষিণ দিকে। সেখানে তারা জিগায় না পশ্চিম কোন দিকে, কাবা তো পশ্চিম দিকে না, তাদের জন্য তো দক্ষিণ দিকে। এইটাকে উসুলের ভাষায় বলা হয় ইরাদাতুল হাল বিমুতালাবাতিল মাহাল। যেখানে যেই জিনিসের জন্য প্রসিদ্ধ, যেই এলাকাটা, ওই প্রসিদ্ধ জিনিসের নাম দিয়ে সেই এলাকাটাকে বুঝানো। কথা বুঝেন নাই? এইখানে তিন, ওই সময় এই ফলগুলি উৎপাদিত হতো বেশিরভাগ কোথায়? শাম দেশে, সিরিয়ায়। আর ওয়াজ জাইতুন, জাইতুন হলো ইংরেজিতে বলে অলিভ, বাংলায় এটাকে বলে কি? জলপাই। আমাদের দেশেও জলপাই পাওয়া যায়, এই বিশাল বিশাল গোটা বিচি, তাই না? অনেক সময় বিচির কারণে গোশত বেশি একটা পাওয়া যায় না, বিশাল বিশাল বিচি। তা আমি যখন মিশর গিয়েছি, কি বলা হয়, সাইনার ওই দিকে গিয়েছি, ওইখানে দেখেছি ওরা ব্যবসা করে অলিভ, জাইতুনের ব্যবসা করে। হলুদ বর্ণের, কালো বর্ণের, একটু হলুদ সাদার মধ্যে মিশ্রিত, এরকম। এটাকে অনেকটা ধূসর বর্ণের বলা যায়। বিভিন্ন রঙের হয়ে থাকে এই অলিভগুলি। এগুলো সাইজে খুব বেশি বড় হয় না, এরকম ছোট ছোট হয়। কেজিতে কেজিতে, টনকে টন বিক্রি করে এটা। আমাদের দেশেও আপনারা পাবেন সুপার শপগুলোতে এই অলিভ বিক্রি করে, বা জাইতুন। এই ছোট ছোট দেখবেন দুই ধরনের আমাদের দেশে আসে, একটা হলুদ বর্ণের আর একটা কালো বর্ণের। কারো কি অভিজ্ঞতা আছে? এটা একটা গ্লাসে, কি বলা হয়, গ্লাসের ক্যানের মধ্যে পাওয়া যায়, কাচের বোতলে পাওয়া যায়। এক্স্যাক্টলি, এটা হলো জাইতুন, অলিভ। এই জাইতুন, ওই সময় জাইতুন এটা বেশি উৎপাদিত হতো, এই গাছগুলি বেশি হতো কোথায়? বাইতুল মাকদিসে, ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিন এরিয়াতে এই জাইতুন ওই সময় বেশি হতো। এটা হলো প্রসিদ্ধ তাফসীর। কারণ এরপরে দেখেন আল্লাহ তাআলা যে 4 বার কসম করে মানুষের সম্মানের কথা বললেন, 4 বারের মধ্যে 2 বার একটা সিনা পাহাড়ের কথা বললেন,
যে পাহাড়ে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, ওই পাহাড়ের কসম করছেন। এরপরে মক্কা নগরীর কসম করেছেন, যে মক্কা নগরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন এবং নবুয়ত সেখানে দিয়েছেন। কিন্তু এই দুইটা জায়গার নাম না বলে ফলের নাম বলছেন, সুবহানাল্লাহ। এই জন্য এই দুইটা জায়গা মানুষ ভালোভাবে চিনত না। ওই সময় মানুষ আরবরা ভালোভাবে চিনত এই দুইটা জায়গাকে ফল দিয়ে। একটা হলো তিন, আর একটা হলো জায়তুন। ফিলিস্তিন, ওই ফিলিস্তিনের কসম কেন আল্লাহ করছেন? উলুল আজমে মিনার রাসূল, 5 জন শ্রেষ্ঠ রাসূলের মধ্যে শেষ 3 জনকে আল্লাহ তাআলা এখানে অ্যাকোমোডেট করেছে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কথা বলেছেন, এবং তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। ওয়া তিন ওয়া জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম। এই দুইটা ফল পাওয়া যায় সিরিয়া বা শাম দেশে এবং ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন বাইতুল মাকদিসে, তাকে সেখানেই ওহী দিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই বাইতুল মুকাদ্দাসের কসম করে বলতেছেন, বাইতুল মুকাদ্দাসের কসম করে বলেছেন, পৃথিবীর বুকে কাবার পরে দ্বিতীয় শ্রেষ্ঠতম স্থান। কাবার সৃষ্টির 40 দিন পরেই আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে বাইতুল মুকাদ্দাসকে তিনি নির্মাণ করেছেন, সুবহানাল্লাহ। এবং কাবার পরে মসজিদে নববীর আগে নামাজ পড়ার শ্রেষ্ঠত্ব বাইতুল মুকাদ্দাসেই বেশি, জেরুজালেমে যেটা আছে প্যালেস্টাইনে। তাহলে প্রথম আয়াতে আল্লাহ বলছেন বাইতুল মুকাদ্দাসের কসম। ওয়া তিন ওয়া জাইতুন দিয়ে কি বোঝানো হয়েছে? কিসের কসম করা হয়েছে? কিন্তু মুফাসসিরিন কেরাম এখানেই থেমে থাকেন নাই। তারা বললেন ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। কোন জ্ঞানী মানুষ, প্রজ্ঞাপূর্ণ মানুষ, যে জ্ঞানী অনেক বেশি ওয়াইজ, তার কোনো কথা জ্ঞানের বাইরে না, প্রজ্ঞার বাইরে না। আল্লাহ তাআলা এখানে যেহেতু তিন আর জাইতুনের কসম করছেন, তার মানে হলো এই দুইটা ফলের মধ্যে নিঃসন্দেহে মানুষের কল্যাণ রয়েছে। যেহেতু এখানে কসম করা হয়েছে কার সম্মানের কথা বলতে গিয়ে? মানুষের কথা বলতে গিয়ে। কারণ বাইতুল্লাহতে গেলে মানুষের কল্যাণ। ইভেন দাগি আসামিও যদি বাইতুল্লাহর ভিতরে ঢুকে, তাকে হত্যা করা হারাম হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর 6 জন মানুষকে ছাড়া বাকি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন, সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে 2 জন মহিলা, 4 জন পুরুষ। এর মধ্যে কেউ কেউ ইসলাম ধর্ম কবুল করেছেন, যেমন ইকরিমা ইবনু আবি জাহল, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ভিন্ন চ্যাপ্টার। তো সেখানে কেউ কেউ ইতপূর্ব দেখা গেছে আল্লাহ রসুলের বিরুদ্ধে কুৎসা রটাইছেন, কবিতা লিখছেন। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি তো পরে হয়েছেন, মক্কায় থাকাকালীন তিনি এদেরকে হত্যা করা বৈধ করে দিয়েছিলেন। এরা করছে কি? দৌড়ায় গিয়ে কাবা ঘরের ভিতরে ঢুকে গেছে। এখন তরবারি নিয়ে বাইরে ঘুরতেছে সবাই, কিন্তু কাবা ঘরের থেকে যতক্ষণ না বাইরে হইবে ততক্ষণ পর্যন্ত হত্যা করা। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি কাবা ঘরের ভিতরে ঢুকবে সে নিরাপত্তা পাবে, সে যত বড় আসামি হোক না কেন, সুবহানাল্লাহ। কাব ইবনে জুহাইর প্রসিদ্ধ কবি ছিলেন ওই সময়। ইস্তাহজিউন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসিদাতিহি, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুৎসা করলেন, আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বললেন, তাকে খাটো করার জন্য কবিতা লিখছেন, দীর্ঘ এক কবিতা। আরবের মুশরিকদের কাছে পড়ে শুনেছেন, বাহবা পাইছেন। নবীজির কাছে আসার পরে নবীজি তার রক্ত হালাল করে দিছেন। ও যখন দেখছে যে তার তো আর বেঁচে থাকার কোনো পথ নাই, দৌড় দিয়ে কাবা ঘরের ভিতরে ঢুকে গেছে। সেখানে বৈশা বৈশা অপেক্ষা করতেছে, আর বাহির দিয়া অন্যরা ঘুরতেছে ওরে মারার জন্য, কিন্তু বাইর হইতেও পারতেছে না, মারতেও পারতেছে না। এক পর্যায়ে গিয়ে সে সেখানে বসে বসে আল্লাহ রসুলের প্রশংসায় কবিতা লিখছেন আবার, সুবহানাল্লাহ। হ্যাঁ, কাসিদাতু কাব ইবনে জুহাইর ইস্তাতিফুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতার শিরোনাম। কবিতার শিরোনাম না, মানে মূল নামটাই দিছে এরকম, কাসিদাতু কাব ইবনে জুহাইর। কবি
কাব ইবনে জুহাইরের কবিতা। এই কবিতাটা লেখা হচ্ছে কি জন্য? ইয়াস্তাআতিফুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ চেয়ে, দয়া চেয়ে যেন আল্লাহ রাসূল তাকে ক্ষমা করে দেন। সেই কবিতা লেখার পরে বের হয়ে আসছে, তাকে ধরছে, গ্রেফতার করে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, সে আগে কি লেখছে এটা শুনি। কবিতা পুরাটা শোনার পরে নবীজি এত খুশি হয়েছেন, তখন তাকে হত্যা করাটা আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন। আবার কাবা ঘরের ভিতরে ঢুকলে কথা কয় না, নিরাপদ। ওয়াহাজাল বালাদিল আমিন। মানুষকে যে উত্তম ভাবে আল্লাহ সৃষ্টি করছেন সেটা বোঝানোর জন্য আল্লাহ কসম করতেছেন, কাবা ঘরে, পবিত্র নগরীর হেরেম শরীফে গেলে মানুষ হত্যা করা হারাম, প্রাণী হত্যা করা হারাম। ও যে হেরেম এলাকায় গেলে ওখানে যে কোনো প্রাণী হত্যা করা কি? সে তুরে সিনা, যে পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, সেই পাহাড়টা পবিত্র। সেখানে সব অপবিত্র কথা, অপবিত্র জিনিস, খুন খারাপি, এটা হারাম ছিল। সেখানেও মানুষের কল্যাণ। আর এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন, পরের দুইটা আয়াতে যেহেতু আল্লাহ কসম করছেন এখানে মানুষের প্রভূত কল্যাণ আছে, তিন এবং জাইতুনের কসম করছে, সেখানে কি আর মানুষের কল্যাণ নাই? অবশ্যই সেখানে কল্যাণ আছে। এবার সাহাবীরা আল্লাহ রসুলের কাছে পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিন এবং জাইতুন ফল, এই দুইটার কসম তো আল্লাহ তাআলা করছেন, এতে কি ইমানদার বা যে কোনো মানুষের জন্য কোনো কল্যাণ আছে কি না, এই বিষয়ে আপনি কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি তিন এবং জাইতুন, ডুমুর এবং অলিভ বা জলপাই নিয়ে বলেছেন, যে কি বলা হয়, সুবিধার কথা, বেনিফিটের কথা, উপকারিতার কথা, মুফাসসিরিনে কেরাম এগুলি হাদিস থেকে সংগ্রহ করেছেন। আমি আত-তাফসীরুল মুনির থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে ডুমুর এবং জলপাই খাইলে কি হয়। তাফসিরে যেটা আসছে সেটাই বলি নাকি? তবে আগে ডিসক্লেমার দিয়ে রাখি, যারা ডুমুরের ব্যবসা করে আর জাইতুন বা অলিভের ব্যবসা করে, তাদের সাথে আমার কোনো চুক্তি হয় নাই। তারা আমারে বলে নাই যে এটার একটু ক্যানভাসারি করে দিয়েন। তাফসির করতে গিয়ে তাফসিরে যেটা পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম। হুমা আশ-শাজারাতান আল-মা'রুফাতান, এই দুইটা গাছ খুব প্রসিদ্ধ গাছ। আশ-শাম ওয়া বাইতুল মাকদিস, এই দুইটা গাছ উৎপাদিত হতো শাম মানে সিরিয়ায় এবং বাইতুল মাকদিসে। মাউদিআ ইনবাতি হাতাইন আশ-শাজারাতাইন, এই দুইটা গাছ হতোই ওই সময় ওই সিরিয়া এবং ফিলিস্তিনে। আও জাবালানে বিশ-শামে ইউমবিতানে আল-মাকুলাইন, অথবা এই দুইটা ফল দিয়ে আল্লাহ তাআলা এখানে সিরিয়া এবং ফিলিস্তিনের দুইটা পাহাড়ের কথা বলেছেন, যে পাহাড়ে জাইতুন এবং কি তিন হইতো। আবু হাইয়ান, তিনি একজন বিখ্যাত চিকিৎসক, মেডিসিন বিশেষজ্ঞ, তিনি বলেছেন, আয-যাহিরু আন্না তিন ওয়া জাইতুন হুমা আল মাশহুরান, এই প্রসিদ্ধ যে জাইতুন আর তিন যেগুলি আমরা খাই বা পাই, এই দুইটি ফল অত্যন্ত প্রসিদ্ধ। ওয়াফিল হাদিস, হাদিসে দুইটি ফল বিষয়ে মাদাহা আত-তিন, প্রথমটি যেমন তিনের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করছেন, আল্লাহ রসুল এই তিন ফলের প্রশংসা করছেন। কি বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলে তিনি বললেন, আন্নাহা তাকতাউল বাওয়াসির, আন্নাহা তাকতাউল বাওয়াসির, কেউ যদি তিন ফল আর জাইতুন ফল খায় তাহলে পাইলস যে রোগ আছে, পাইলস রোগ, ওটা কি বলে, অশ্বরোগ, এই অশ্বরোগ ভালো হয়ে যায়। কি হয়? আন্নাহা তাকতাউল বাওয়াসির, যাদের অশ্বরোগ আছে, পাইলস আছে, তারা এই ফল খেতে পারেন। খেলে আশা করা যায় আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন। ওয়া তানফাউ মিনান নাকরাস, বাত আছে কার কার? বাত এর রোগের পরিষেধক হিসেবে
এই তিন এবং জাইতুন ফল খাওয়া যেতে পারে, তাহলে বাত রোগের নিরাময়েও এটা অনেক উপকারে আসবে। আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ তাফসিরে বাইজাবিতে এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, আন্না তিনা ফাকিহাতুন তাইয়্যিবা, তিন হলো ডুমুর ফল হলো এটা একটা পবিত্র বরকতময় ফল। লা ফাদলা লাহা, এই ফলের একটা বৈশিষ্ট্য হলো কিচ্ছু ফেলে দেয়া লাগে না, কোনো উচ্ছিষ্ট থাকে না, অর্থাৎ এটার বিচিও ফেলা লাগে না, চামড়াও খুলে ফেলতে হয় না, পুরোটাই খাওয়া যায়। ওয়া গিজাউন লাতিফুন, এটা খাইলে মানুষের ক্ষুধাও মেটে। গিজাউন লাতিফ মানে হালকা মানের একটা খাবার, এটা খুব ভারী খাবার না। অন্য হাদিসে এসছে ইউসমিনুল বাদান, কেউ যদি হ্যাংলা পাতলা থাকে, দুর্বল থাকে, শরীর বাড়াতে চায়, তাহলে তিন ফল খাইতে পারে, তাহলে তার শরীরে গোশত বেড়ে যাবে। কথা বুঝেন নাই? সারিউল হাজমি, এই যে হাজমুন হজম বলি না আমরা, হজমটা আরবি শব্দ। সারিউল হাজমি, হজমটা দ্রুত হয়। কেউ অনেক কিছু খাইলো, খাওয়ার পরে হজম হইতেছে না, ঔষধ না খায়া একটু তিন ফল খাইলেই হয়, খাবার দ্রুত হজম হয়ে যায়। ওয়া দাওয়াউন কাসীরুন নাফি, এটা এমন একটা ফল যে ফলটা এমন এক প্রতিষেধক ঔষধ, কাসীরুন নাফি, এটাতে নানান মুখী উপকার আছে। তাফসিরে বাইজাবি থেকে আমি বলছি। ফাইন্নাহু ইউলাইয়িনুত তাবআ, কারো মেজাজ যদি খিটখিটে থাকে, মেজাজ গরম থাকে, এই মেজাজ স্বাভাবিক আর নরমাল করার জন্য তিন ফল খাবে, কারণ এই তিন ফল খাইলে মেজাজ ন্যাচারালি এটা কি হয়, তোমার কথা কয় না, মেজাজ নরম হয়। ওয়ায়ুহাল্লিলু আল বালগামা, কারো যদি কফ হয়, কফ কাশি, তোমার কথা কয় না, শুষ্ক কাশি কফ টফ হয়, এই কফ ভালো করে দেবে। সুবহানাল্লাহ কইলেন না? ওয়ায়ুতাহহিরুল কুলিয়াতাইন, যে দুইটা কিডনি আছে, কিডনি পরিষ্কার করে রাখবে। ওয়ায়ুজিলু রামলাল মাসানা, ওয়ায়ুজিলু রামলাল মাসানা, মূত্রথলিতে যে পাথর জমে কিংবা বালি জমা হয়, ওইটা পরিষ্কার করে দিবে। ওয়াইফতাহু সুদ্দাতাল কাবিদি ওয়াত্তিহাল, মানুষের শরীরের ভেতরে যে যকৃৎ এবং প্লীহা আছে, এর মধ্যে রগের মধ্যে যে প্রতিবন্ধকতা থাকে, ব্লকেট থাকলে ব্লকেটগুলি এটা ছুটাইয়ে দেয়। এটা বলা হয়েছে তিন ফলের কি বেনিফিট কি হবে সেটা নিয়ে। এবার জাইতুন, তাফসিরে বাইজাবি, তাফসিরে মুনীরে বলা হচ্ছে ওয়া জাইতুন ফাকিহাতুন ওয়া ইদামুন ওয়া দাওয়াউন, আর জাইতুন অলিভ জলপাইয়ের মধ্যে তিন ধরনের গুণ আছে। এটা ফল, এটা ইদাম তরকারি, ওয়া দাওয়াউন এটা প্রতিষেধক ঔষধ। সুবহানাল্লাহ। ওয়ালাহু দুহনুন লাতিফুন, আর এই অলিভ থেকে, জলপাই থেকে হালকা, খুব ভারী না, ঘন না, তেল হয়, অলিভ অয়েল, খুব উপকারী, তাই না? কাসীরুল মানাফিয়া, এই তেল, অলিভ অয়েলের তেল অনেক উপকারে আসে। মোটামুটি তাফসিরে মুনীর এবং বাইজাবিতে এই কথাগুলি আছে, এবং পরেও এই বিষয়ে বিশদ বর্ণনা আছে। যতটুকু দরকার ততটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। এখন ভিজিট দেন, যাদের পাইলস আছে তারা 1000 টাকা ভিজিট। আমার কথা কয় না, কতগুলো রোগের কথা বললাম না, ওই দেখেন টাকার কথা বলছে, উঠে যাইতেছে। হ্যাঁ, আনবার জন্য যাইতেছে না, ঠিক আছে। হ্যাঁ, না না, টাকা দেওয়া লাগবে না, তো না গেলেই হবে। বয়েন ভাবছে যা পাওয়া তো পাইয়া গেছি, এখন আর থাকার দরকার নাই নাকি? আচ্ছা, তাইলে আমরা তিন এবং জাইতুনের কথা বললাম। মুদ্রা কথা হলো ওয়াতিন ওয়া জাইতুন, যদিও দুইটা ফলের কথা বলা হয়েছে, কিন্তু এই দুইটা ফল দিয়ে কোন এলাকার কথা বোঝানো হয়েছে?
শাম বা সিরিয়া এবং বাইতুল মাকদিস বা ফিলিস্তিন বা প্যালেস্টাইন। সেখানে কোন নবীকে পাঠানো হয়েছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং দেখেন চমৎকার বিষয় হলো, যেহেতু মানুষের মর্যাদার কথা আল্লাহ বুঝাইতে গেছেন, এই তিনজন নবীর অনুসারী হলো সবচেয়ে বেশি। ঠিক কিনা বলেন? নবী ঈসা, এরপরে নবী সর্বশেষ চূড়ান্ত নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা বিজ্ঞানময় তার এই কথাগুলি। কোনো দোষ কোনো ত্রুটি ধরার কোনো সুযোগ আছে? আল্লাহু আকবার। মরিস বুকাইলি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, ডাক্তার ছিলেন, ফিজিশিয়ান ছিলেন। তিনি কোরআনের ভুল ধরতে আসছেন। তিনি ভাবছেন যে কোরআন এর মধ্যে চিকিৎসার অনেক কথা বলা হয়েছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান যে কথা বলে ১৫০০ বছর আগে তো তার কিচ্ছুই আবিষ্কার হয় নাই, অতএব কোরআনে যা কিছু আছে তার অধিকাংশই ভুল হবে। আমি ভুলগুলা ধরে বের করে কোরআন যে আসলে সঠিক না, ইসলাম যে সঠিক ধর্ম না, এটা আমি প্রমাণ করে ছাড়বো। নাউজুবিল্লাহ বলে। কোরআন পড়তেই শুরুতে যখন দেখলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, সুবহানাল্লাহ, তিনি বলেন এটা আবার কেমন কিতাব যে কিতাবের শুরুতেই আগে ডিসক্লেমার দিয়ে দিছে যে এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুলও তুমি খুঁজে বাইর করতে পারবা না। সুবহানাল্লাহ বলে। খুঁজতে 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 শেষ পর্যন্ত তিনি পড়লেন, আবার পড়লেন, আবার পড়লেন। এবার মেডিকেল সায়েন্টিফিক সাবজেক্টগুলো নিয়ে তিনি গবেষণা করলেন। তিনি দেখলেন এই আধুনিক ১৫০০ বছর পরে এসে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জন্য যে ফর্মুলাগুলি আবিষ্কার হয়েছে তার চেয়ে সুন্দর, তার চেয়ে যৌক্তিক, তার চেয়ে যথাযথভাবে কোরআন ১৫০০ বছর আগে বলে দিয়েছে। বিধায় তিনি নির্দ্বিধায় মেনে নিলেন এটা মানুষের তৈরি করা কোনো গ্রন্থ নয়। ভুল ধরতে এসে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। তিনি ২টা গ্রন্থ লিখেছেন এরপরে, সুবহানাল্লাহ, ইসলামের পক্ষে সেই ২টা গ্রন্থ। মরিস বুকাইলি মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কোরআন শরীফ আপনি যত বেশি স্টাডি করবেন, যত গবেষণা করবেন, ততই আপনার দ্বীনের প্রতি আপনার মাহাব্বা আরো বেশি বেড়ে যাবে, আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যাবে। ওয়াতুরে সিনিন, তুর মানে হলো পাহাড়, আমরা এটাকে তুর পাহাড় বলি। সিনিন হলো পাহাড়টা যেই এলাকায়, সেই এলাকা উপত্যকার নাম হলো সিনিন। আর যে পাহাড়টা ওইটাকে বলা হয় সায়না। তো এখানে তুরে সিনিন মানে হলো সিনিন উপত্যকায় যে পবিত্র পাহাড় সেটাকে বলা হয় তুর পাহাড়। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম করছেন। আল জাবাল আল্লাযী কাল্লামাল্লাহু তাআলা মূসা ইনদা, এটা সেই পাহাড় যে পাহাড়ের কাছে আল্লাহ তাআলা কার সাথে কথা বলেছেন যেন? মূসা আলাইহিস সালামের সাথে। ওয়া নাজা আলাইহি মূসা রাব্বা, এই পাহাড়ের উপরে উঠেই মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে মুনাজাতে কথা বলতেন। মুনাজাত মানে কি? আওয়াজ দিয়ে কিছু চাওয়া না। মুনাজাত মানে হলো ফিসফিস করে। কেন যেন আপনি কথা বলছেন ফিসফিস করে? ফিসফিস করে মানুষ কথা বলে কখন? আরেকজনের কান তার মুখের কাছে। কথা বলছে না? ফিসফিস করে মানুষ কথা বলে কখন? আরেকজনের কানটা যখন আগায় দেয় তখন ফিসফিস করে কথা বলে। আমি এখন যদি ফিসফিস করে কথা বলি আপনারা শুনবেন? কারণ আপনারা আমার থেকে দূরে, আপনাদের শোনার যে যন্ত্র কান অনেক দূরে, বিধায় আমি এখন লাউডলি কথা বলতেছি। এটা হলো দোয়া। আওয়াজ দিয়ে যেটা বলা হয় সেটা হলো কি? দোয়া। আমরা জুমার পরে যেটা করি এটা দোয়া। আর মুনাজাত হলো ফিসফিস করে বলা, কথা বলা, দাবিয়া সাউতি, হালকা আওয়াজে কথা বলা। নিজের কানে শুনবে কি বলতেছে, আর পাশে যে কানটা আছে ওই কানটা শুনবে। সুবহানাল্লাহ। মুনাজাত যখন বান্দা আল্লাহর সাথে একান্তে মিলিত হয় তখন বান্দা মনে মনে ঠিক করবে, অন্তরের মধ্যে এটা ধারণ করবে যে আমি এখন যে যা কিছু চাইতেছি এটা সরাসরি কোনো ভায়া নয়, আল্লাহর কানে বলতেছি। মুনাজাত মানে হলো কি? আপনার কোনো চাওয়া একেবারে সরাসরি আল্লাহর কানে পৌঁছাইয়া দেয়া। এই জন্য আপনি আস্তে আস্তে, আমরা সিজদায় গিয়ে কি বলি? সুবহানা রাব্বিয়াল, আওয়াজ করে পড়তে জীবনে শুনছেন আমাদেরকে? আপনারা জীবনে সিজদায় গিয়ে আওয়াজ করে পড়েন সূরা কেরাতের মতো? কিভাবে পড়েন? ফিসফিস, সুবহানা রাব্বিয়াল
আমার আল্লাহ বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, বান্দা আমার সবচেয়ে কাছে চলে আসে তখন যখন বান্দা সিজদায় থাকে। কখন? সিজদায় যখন বান্দা ফিসফিস করে বলতেছে, তার মানে আল্লাহ তাআলার একেবারে কানের কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আপনি অনেক বড়, আপনি অনেক মহান। যখন আপনি আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ কি আপনাকে লাঞ্ছিত হতে দিবেন? আপনাকে বঞ্চিত করবেন? কোনো চাওয়া অপূর্ণ রাখবেন? এক সাহাবী হিসেবে আল্লাহ রসুলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে 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 কিংবা দুরূদ পড়তে পড়তে নিজের চাওয়া কিছুই বলতে পারি না। নিজের এত সমস্যা, পারিবারিক ব্যক্তিগত এত সমস্যা, কিছুই চাইতে পারি না, সময় পাই না। ম্যাক্সিমাম টাইম দুরূদ পড়ি আর আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করি। আমার নবী বললেন, যতক্ষণ তুমি আল্লাহর প্রশংসা করো, যতক্ষণ দুরূদ পড়ো, ততক্ষণ তোমার যত যাবতীয় প্রয়োজন আছে তা মেটানোর দায়িত্ব আল্লাহর জিম্মায় চলে যায়। যে নিজের জন্য কিছুই চায় না, শুধু আল্লাহকে চায়, আল্লাহ তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তাইলে ওয়ানাজা আলাইহি মূসা রাব্বা, তুরে সিনা এমন একটা পাহাড়, যে পাহাড়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে মুনাজাতে ফিসফিস করে কথা বলতেন। আচ্ছা, ওয়াহাদাল বালাদিল আমিন। আল বালাদুল আমিন হচ্ছে, বালাদ মানে হলো শহর, আমিন মানে হলো নিরাপদ। আল্লাহ তাআলা কসম করছেন নিরাপদ শহরের কসম। তাহলে কসম করছেন কয়বার? কথা বলেন, কয়বার? 4 বার। প্রথম কসম করছেন 3-এর, পরের কসম করছেন জায়তুন, এরপরের কসম তুরে সিনা, এরপরের কসম মক্কা নগরীর কাবা ঘরের কসম করে, মক্কাতুল মুকাররমার কসম করে আল্লাহ কি বলতেছেন দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, আমি মানুষকে সর্বোত্তম অবয়বে বানাইছি। আহসান সুপারলেটিভ ডিগ্রি, এর আগে পরে আর কোনো ডিগ্রি নাই। এর চেয়ে ভালো কোনো শব্দ, এর চেয়ে কোনো বাক্য আর নাই। সুবহানাল্লাহ। আরবদেরকে আল্লাহ তাআলা পারতেন অন্য কোনো কিছু দিয়ে বুঝাতে, কিন্তু আরবরা বুঝতো না। আরবদের কাছে সর্বোচ্চ মর্যাদার মাপকাঠি হলো আহসানে তাকওয়িম। এর চেয়ে কোনো মর্যাদাবান শব্দ, বাক্য, গাঁথুনি আর নাই। সুবহানাল্লাহ। বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমরা মানুষকে বানিয়েছি অবশ্যই ফি আহসানে তাকওয়িম, এত সুন্দর করে উত্তম অবয়বে আমি মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। কাবা ঘর কত সুন্দর, তাই না? কাবা ঘর দেখলে পরাণটা জুড়াইয়ে যায়। এখানে অনেকেই আছে জীবনের প্রথম যখন কাবা ঘর নজরে আসে, আপনি দেখবেন নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, ওইটা ভাষায় ব্যক্ত করার মতো না। আপনি দাঁড়াইয়ে আছেন, মনে হয় যেন আপনার হাত পা কাঁপতেছে, এরকম মনে হবে। আপনার চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে থাকবে, আপনি বুঝতেও পারবেন না। আপনার শরীরের লোমগুলা দাঁড়ায় যাবে দূর থেকে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120টি রহমত নাজিল হতে থাকে। এটা এরকম নয় একদিন 120টা রহমত নাজিল হয়। যখনই কাবা ঘরের পাশে মানুষ যায়, তখনই 120টা রহমত নাজিল হয়। যে ব্যক্তি খালি চোখে শুধু তাকায় থাকে কাবা ঘরের দিকে, তার জন্য 20টা রহমত তাৎক্ষণিক নাজিল হয়। ওই আপনি খালি চোখে, চর্ম চোখে তাকায় আছেন, এই জন্য ওই যে 20টা রহমত আপনার জন্য আল্লাহ তাআলা অবারিত ধারায় বৃষ্টির মতো বর্ষণ করছেন। ওই বর্ষণের ফলে আপনার অন্তর নরম হয়ে যায়, গায়ের লোম কাটা দিয়ে যায়, চোখ বেয়ে বেয়ে আপনার পানিগুলি ঝরতে থাকে। যেই ব্যক্তি সেখানে নামাজে দাঁড়ায়, যারা নামাজ পড়ে তাদের জন্য 40টা রহমত, আর টোটাল 50% রহমত, মানে 60টা রহমত আল্লাহ তাআলা মুতাওয়িফিন, যে তাওয়াফ করেন, যারা লিত্তাইফিন, যারা তাওয়াফ করেন তাদের জন্য আল্লাহ তাআলা 60টা রহমত দেন। সুবহানাল্লাহ। আপনি যারা গেছেন হজে উমরায়, দেখবেন ওখান থেকে বের হতে ইচ্ছে করে না, কিন্তু পুলিশ থাকতে দেয় না। কথা বুঝেন নাই? আপনি ওখানে মন চাইবে যে ওখানেই বসে থাকেন, কিন্তু পুলিশ বলে ইয়া হাজ্জি রোহ রোহ, ইয়া হাজ্জি খাল্লি খাল্লি সাবিল, ইয়া হাজ্জি রাস্তা রাস্তা। আবার বাংলা এরা ওই ইন্ডিয়ান করে বোঝানোর জন্য কয় ইয়া হাজ্জি রাস্তা রাস্তা রাস্তা। রাস্তা করলে বাঙালিরাও বুঝে,
রাস্তা কইলে হিন্দুয়ানরাও বুঝে, রাস্তা কইলে পাকিস্তানিরাও বুঝে। আর আল্লাহর রহমতে এই 3 শ্রেণীর লোকই জায়গা পাইলে আর ছাড়ে না। কথা বুঝেন নাই? ওরা নামাজের অনেক কদর করে, নামাজের কি করে, অনেক কদর করে। নামাজে দাঁড়াইলে আর কিছু করে, নামাজ শেষ হওয়া পর্যন্ত দাঁড়ায় থাকবে, মাগার সালাম ফিরেতে দেরি, ইয়াহাজি রো, ইয়াহাজি রো। তো আমাদের দেশের হুজুরেরা যখন যাইতো আগে আর কি, গল্প শুনতাম, একদম ডিরেক্ট আমরা গল্প শুনেছি। আমাদের একজন শেখ ছিলেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকি রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিআ। তিনি ওই যে কাফেলার ডকুমেন্টারি করতে যাইতেন কাবা ঘরে, আশেপাশে মক্কায় যাইতেন, সেখানে পুলিশ ধরলে তো ক্যামেরা পর্যন্ত রেখা দিত। কথা বুঝেন নাই? তো এরকম নিজের জীবন থেকে নিয়ে বলছেন তিনি, পুলিশের দূর থেকে দেখলে ক্যামেরাটা রাইখা দিয়া চুপে চাপে নামাজে আল্লাহু আকবার। কথা বুঝেন নাই? পুলিশ দূর থেকে দেখছে এই লোকে ক্যামেরা করতেছে, কি যেন করতেছে এখানে। কাছে আসা পরে দেখে নামাজে, পুলিশও দাঁড়া রয়েছে, কিছু করার নাই। নামাজ শেষ, এরপরে ধরবে, ইয়া আল্লাহ হাজি মাজা তাসনা হেনা মুতাসাওয়ির আর তাসবির মামনু, ছবি উঠানো জায়েজ নাই, এই করা জায়েজ নাই, এই সেই। তো উনি বললেন, যখন দেখছি যে আমি নামাজে দাঁড়াইছি, সেও আমার জন্য অপেক্ষা করতেছে, আমিও মাগার নামাজে সালাম ফিরাই না, কেউ নড়তে পারে না দীর্ঘ সময় আর কি। যাই হোক, কাবা ঘরের কথা আমরা বলছি, যে কাবা ঘরের এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন, এই কাবা ঘরের দিকে আমরা থুতু ফেলি না, পা দিয়ে বসি না, এদিকে পা ফিরে বসি না, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাবা ঘরের চেয়েও অনেক বেশি সম্মানিত করেছেন মানুষের মর্যাদা কাবা ঘরের চেয়েও বেশি, কাবা ঘরের চেয়েও বেশি। এই জন্য আমার কাছে মনে হয়, মানুষ মারার চেয়ে অন্যায়ভাবে জুলুম করে মানুষকে হত্যা করার চেয়ে কাবা ঘর ভেঙে ফেলা কম পাপের কাজ। কথা বুঝেন নাই? অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলা কাবা ঘর ভেঙে ফেলার চেয়ে অনেক বেশি অপরাধ। মানুষ একজনকে বিনা অপরাধে মারা সারা বিশ্বে এখন প্রায় 200 কোটি মানুষ নাকি? আর মুসলমান মানুষ কত? 800 কোটির উপরে, 800 কোটি প্লাস। যাই হোক, 800 কোটি মানুষকে একসাথে মেরে ফেলা আর একজন মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা একই অপরাধ। আমি বুঝাইতে পারি নাই, এটা আমার কথা না, কোনো গবেষকের কথা না, মনীষীর কথা না, এটা আল্লাহর কথা। সূরা আল মায়েদা আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি একটা অন্তরাত্মাকে মেরে ফেললো, কেন? বিগাইরি নাফসিন, কোনো কিসাস ছাড়া, হত্যার বদলে হত্যা ছাড়া একজন মানুষকে মারলো, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনে বিশৃঙ্খলার জন্য মারলো। এখন যে মারামারিগুলা হইতেছে, এগুলা কি বিশৃঙ্খলার জন্য না? আপনারা এখন ভিডিওতে দেখেন, সিসি ক্যামেরার কল্যাণে দেখা যায় মানুষ দোকানদারিটাও করতে পারতেছে না, দোকানে বসে আছে দোকানি, চাঁদাবাজ আইসা লাঠি নিয়ে মাথার উপরে বাড়ি দিয়ে মাইরা ফেলাইতেছে। ঠিক কিনা বলেন? পথচারী রাস্তা দিয়ে যাইতেছে, ওই ব্যাগটা ছিনিয়ে নেওয়ার জন্য চাকু মাইরা দিয়ে সেখানে মেরে ফেলতেছে। হইতেছে না এগুলা? আও ফাসাদিন ফিল আরদ, এই নৈরাজ্য, বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ ছড়িয়ে দেওয়ার জন্য যারা এই কাজগুলি করে, মানুষকে মারে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য সারা বিশ্বের 800 কোটি মানুষকে মেরে ফেললো। একটা কাবা ঘর ভাঙলে 800 কোটি কাবা ঘর ভাঙার কথা হাদিসে নয়, কোথাও দুর্বল হাদিসেও নাই। কথা বুঝেন নাই? কাবা ঘর একবার ভাঙলে 800 কোটি কাবা ঘর ভাঙার অপরাধ হবে, এটা কোথাও নাই। কিন্তু একজন মানুষকে মারলে 800 কোটি মানুষকে মেরে ফেলার অপরাধ। কেন? আল্লাহ তাআলা বলছেন, আমি এই মানুষটারে অনেক আদর করে বানাইছি, এই মানুষটারে আমি অনেক কদর করে বানাইছি, এই মানুষটারে বানাইতে আমি কত বিজ্ঞান খাটাইছি, এই মানুষটার মাথার মধ্যে যত কেবলস নেটওয়ার্ক আমি দিয়েছি, সুবহানাল্লাহ।
এই ঢাকা শহরের যত কেবল নেটওয়ার্কস কানেক্টিভিটির জন্য যা আছে তার চেয়েও কম মানুষের মাথায় আমি যা দিয়েছি। একটা মানুষের ভেতরে, বডির ভিতরে আল্লাহ যত সম্পদ দিয়েছেন, পুরো পৃথিবীটা বিক্রি করলেও ওই সম্পদের মূল্য হবে না। সুবহানাল্লাহ। একটা রূহ আজ পর্যন্ত বিশ্বের কেউ আবিষ্কার করতে পারে নাই। রূহ আছে তো মানুষ জিন্দা, রূহ নাই তো মানুষ মুর্দা। রূহ নাই তো মানুষকে আর মানুষ বলে নাই, মানুষ বলে না, কি বলে? লাশ বলে। আজ পর্যন্ত কেউ পারছে? সব বিশ্বের, তামাম বিশ্বের সব বিজ্ঞানীরা একসাথে একটা রূহ আবিষ্কার করতে পারছে? পারে নাই, পারবেও। এরকম দামি দামি আল্লাহ তাআলা পার্টিকেল আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, আর সেই মানুষটাকে অন্যরা মারবে, সেই মানুষটা নিজের ক্ষতি নিজে করবে, এটাও পাপ। এই জন্য আল্লাহ বলছেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজে মেরে ফেলো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তো তোমাদের বডির কোনো একটা অংশেরই মালিক নও। টপ টু বটম পুরো দেহের, বডির সব পার্টসের মালিক কে? অতএব তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই হাত কি আমার? বলেন না, এই হাত আমার? এই জবান কি আমার? এই চোখ কি আমার? এই পা কি আমার? এগুলি কার? আজকে আপনি আমি আমার ক্ষমতা জাহির করে আমার মুখ দিয়ে যা মন চায় তাই করতেছি, হাত দিয়ে যা মন চায় তাই করতেছি, পা দিয়ে যা মন চায় তাই করতেছি, তাই না? যে একদিন আসবে, সেই দিন এই হাত পা আপনার কথা শুনবে না। কথা বুঝেন নাই? ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার, আল্লাহর দুশমন, এর একটা চার্ট আছে। আমাদের দুশমন তো আমরা চিনি, তা আল্লাহর দুশমন কারা তার একটা চার্ট আছে। কোরআনে আল্লাহ বলেছে, আল্লাহ যখন ওই দুশমনদেরকে হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবেন, আমি এই কথা বলে আজকের আলোচনা শেষ করছি, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ যখন জাহান্নামের দিকে এই আল্লাহর শত্রুদেরকে হাঁকায় নিয়ে যাবেন, ফাহুম ইউজাউন, তারা আলাদা 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 আসবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই পৃথিবীতে যারা যা কিছু করছে, তাদের কান দিয়ে কি শুনছে, চোখ দিয়ে কি দেখছে, চামড়া দিয়ে কি স্পর্শ করছে, এই সব কিছু সেই দিন আল্লাহর দরবারে ওই মানুষটার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। আচ্ছা, এখন আমার কান কি কথা বলতে পারে? আমার হাত কি কথা বলতে পারে? আমার শরীরের কোনো চামড়া কি কথা বলতে পারে? পারে না, পারে না। কিন্তু সেই দিন শাহিদা আলাইহিম, এই মানুষদের বিরুদ্ধে সাক্ষী দিবে সামউহুম, তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চোখ, ওয়া জুলুদুহুম, তাদের শরীরের পুরো বডির যত চামড়া আছে সব চামড়া সেদিন সাক্ষী দিবে। ক্বালু, এবার মানুষ নিজের জবান দিয়ে বলবে লিমা শাহিদতুম আলাইনা, কিরে কান, তোরে এত চর্চা করছে, এত পরিচর্চা করছে, কিরে হাত, তোরে এত সুন্দর রাখছি, প্রতিদিন আমি তোকে এত সুন্দর করে সংরক্ষণ করছি, আমার স্কিন কখনো সমস্যা হয়ে গেলে ডাক্তারের কাছে গেছি, কত লক্ষ লক্ষ টাকা খরচ করছি এই স্কিনকে ঠিক রাখার জন্য, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ, কেন সাক্ষ্য দিতেছ? তখন এই কান, এই চোখ, এই চামড়া বলে উঠবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকেও বানাইছেন, তোমার এই দুইটা ঠোঁটকেও বানাইছেন, যে ঠোঁট দিয়া জবান দিয়ে তুমি দুনিয়াতে কথা বলতা। দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, ঠিকই কথা বলার ক্ষমতা দেন। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তোমার জবানকে আল্লাহ তাআলা মোহরেটে দিয়েছেন। অতএব আমরা তোমার বিরুদ্ধে কি কি করছো, দুনিয়াতে যদি আমাদের কথা বলার ক্ষমতা থাকতো তাহলে সবকিছু দুনিয়াতেই বলে দিতাম। দুনিয়াতে কথা বলার ক্ষমতা আল্লাহ দেন নাই, বিধায় বলি নাই। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
সেই দিন আমাদের জবানে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। এই জবান আর কথা বলতে পারবে না, এই জবান আর কোন শব্দ প্রডিউস করতে পারবে না হাসরের ময়দান। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাহলে কথা বলবে কে? তোমাদের হাতগুলি আমি আল্লাহর সাথে কথা বলবে। এই হাত বলে দিবে কার কাছ থেকে কত টাকা ঘুষ নিস। এই হাত বলে দিবে কোন কলমের খোঁচায়, কোন ব্র্যান্ডের কলম দিয়ে স্বাক্ষর করে এত এত কোটি টাকার জায়গা দখল করে নিয়েছে, ঘুষ বাণিজ্য করছে, চাঁদা বাণিজ্য করছে, টেন্ডার বাণিজ্য করছে। বলবে কি বলবে না? ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কোন জায়গায় গেছো ধর্ণা দেওয়ার জন্য, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করার জন্য কার কাছে গেছো, তাকে মেরে ফেলার জন্য কার কাছে পা ব্যবহার করে গেছো, সেদিন সবকিছু ফাঁস করে দিবেন কে? আল্লাহ তাআলা বলবেন, অনুমতি দিবেন, পা বলে দিবেন। বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। ভাই বিশ্বাস করেন, আমাদেরকে আল্লাহ তাআলা এমন এমন পার্টস দিয়ে বানাইছেন যার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা তিনটা পবিত্র জায়গার, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা জায়গার কসম করেছেন, শ্রেষ্ঠ দুইটা ফলের কসম করেছেন, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তিনটা পাহাড়ের কসম করেছেন। আল্লাহ তাআলা কসম করে এরপরে বলতেছেন, বান্দারে আমি তোরে সর্বোত্তম অবয়বে বানাইছি, খবরদার এটার অপব্যবহার করবি। যদি অপব্যবহার করস, আমি তোকে এত দামি করে বানাইছি, যদি আমার কথা না শুনোস, নিজের হাওয়া নফসের কথা শুনোস, শয়তানের কথা শুনোস, দলের কথা শুনে আমাকে বাদ দেস, আমার কোরআন ইসলাম থেকে দূরে সরে যাস, নেতার কথা মেনে অন্যায় কাজ করস, মনে রাখবি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি যেই হাতে তোরে গড়ছি সেই হাতে তোকে জাহান্নামের অতল গহ্বরে ফেলে দিতে বিন্দু মাত্র সময় নষ্ট করব না, একটু ভাববো না। তোরে আমি এত মহব্বত করি, তোরে আমি নিজের হাতে বানাইছি, দীর্ঘ 10 মাস 10 দিন সময় নিয়ে তোকে আমি তিলে তিলে বড় করছি। তোরে অক্সিজেন অভাব হতে দেই নাই, একটা সেকেন্ড তোর থেকে অক্সিজেন আমি খুলে রাখি নাই, অক্সিজেন ছাড়া তোকে রাখি নাই। যতদিন বেঁচে ছিলি ততদিন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমি তোর মুখে খাবার পাঠায় দিস। তুই যেখানে গেছস সেখানেই তোর যখন দুপুরে খাবার সময় হয়েছে, তোর এই ভাতটা 1 বছর 2 বছর আগে সেই প্রত্যন্ত অঞ্চলের এক কৃষককে দিয়ে সেই ধান ফলাইছি, ধান ফলানোর পরে সেটাকে সুন্দর করে প্রসেস করে তোর মুখে এই খাবারটা আমি আল্লাহ তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। তুই যদি আমার কথা এরপরে না মানস, তুই যদি দলকানা হয়ে যাস, তুই যদি কোরআনের বাহিরে চলস, তুই যদি শয়তানের পাতানো ফাঁদে পা দিস, তাকে যদি বন্ধু রূপে গ্রহণ করস, অমুসলিম আল্লাহ দ্রোহীদেরকে যদি, তাগুতকে যদি তুই বন্ধু বানাস, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোর জন্য আল্লাহ তাআলা যে আমি আরশে আজিম বানাইছি, তোর জন্য যে আমি জান্নাতুল ফেরদাউস বানাইছি সর্বোচ্চ উপরে রাখার জন্য, তোরে আমি আসফালা সাফিলিনে নিক্ষেপ করতে বিন্দু মাত্র সময় নেব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। বাকি অংশ ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী তাফসিরে তুলে ধরবার চেষ্টা করব। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আমাদের হায়াতে বরকতময় হায়াত আল্লাহ তাআলা নসিব করুন, সকলে না আমিন। যতটুকু শুনেছি ততটুকু উপরে আমল করার তৌফিক দান করুন। সূরা 3 মুখস্থ আছে কার কার? আলহামদুলিল্লাহ। যাদের মুখস্থ নাই দয়া করে মুখস্থ করে নেবেন। আগামী তাফসিরে বলবো এই সূরাটা পড়লে কি কি হয়, এই সূরাটা পড়লে কি কি সমস্যার সমাধান হয়। আজকে আর সময় নাই, আপনার বড় বড় সমস্যাগুলির সমাধান হয়ে যাবে এই সূরাটা পড়লে, এর উপরে আমল করলে ইনশাআল্লাহ। অতএব 1 সপ্তাহ সময় পাইলেন, যারা সূরাটা মুখস্থ নাই, যদি সেই সূরা থেকে বেনিফিট নিতে চান এই সূরাটা মুখস্থ করে ফেলেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করুন। যারা মুখস্থ করেছি 1 সপ্তাহে আপনারা ভাইবেন না যে আমার তো মুখস্থ আছে, আপনারা চেষ্টা করবেন আরো সুন্দর করে পড়ার জন্য। যদ্দূর পর্যন্ত আজকে আমরা তাফসির করেছি অতটুক পর্যন্ত অন্তত বাংলায় অনুবাদগুলি, তাফসিরগুলি ঘেটে ঘেটে দেখবেন যে হুজুরে যে কথাগুলা বলছে কথাগুলা সঠিক কইছে কিনা। ছাত্র যদি ভালো হয়, জ্ঞানী হয়,
তাহলে ক্লাস নিয়েও মজা আছে, বোঝেন নাই? যদি ছাত্র যদি একটু না বুঝে প্রস্তুতি নিয়ে না আসে, ক্লাস নিয়েও মজা পাওয়া যায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।